কিসের সন্তান তুই বেনা? আমার করণের যা কইরা দিছি ফুত, এবার তুই নমাজ হইলে পর না পড়লে না, এদিনই কথা। আমনের করণের আছিল কিতা মানে, এই যে তুই কইছ বিদেশ যাবি, বিদেশ পাঠাইছি, কইছ বিয়ে করবি, বিয়ে করাই দিছি, তুই কইছ গদ্দুয়ার করে দিতাম, গদ্দুয়ার করে দিছি, তুই কইছ রাজমিস্ত্রি ইট গাইত বাবা আপনি খাড়াই থাকবেন, আমি হারাটা দিন খাড়াইয়া আসিলাম। হ্যাঁ, আমার যে দুর্ভাগ্যি আমি করে দিছি। এখন যদি বউ বাচ্চা ছেলে মেয়ে নামাজ রোজা না করে আমি কিতাম, এই কথা আমনে হু বহু কাগজে লেখা হাসরের ময়দানে জমা দিই। দেখেন ফিডা কানে ছাইয়েন, কথা বলেন না কেন? নাহলে প্রতিবাদ করেন, বলেন আপনি। আপনার জিম্মাদারি এই ছিল না? ছেলে মেয়ে স্ত্রী সন্তানের শুধু ঘর, সোফা, খাট, ফার্নিচার এগুলোই ব্যবস্থা করা, এটাই আপনার জিম্মাদারি ছিল না? তার নামাজের ফিকির আপনার জিম্মাদারি না? তার পর্দার ফিকির আপনার দায়িত্ব না? হালাল উপার্জনের ফিকির আপনার দায়িত্ব না? আজ আমরা উল্টে গেছি, আজ আমরা ভুলে গেছি, আজ আমাদের কি মনে নাই তাও মনে নাই, আজ আমরা কি বুঝি না তাও বুঝি। গাফলতি সীমাহীন, বললাম না, মনোযোগ নাই, আন্তরিকতা নাই, ওলামায়ে কেরামের কথা শুনবার মধ্যে মহব্বত নাই। ওই মসজিদে ঢুকে জুমার নামাজের বয়ানের মধ্যে হুজুরে বইয়ে ওয়াজ করতো, এবড়া গেড়ি হালাইয়া জুড়ায়। হুজুরের ওয়াজ যতক্ষণ, জেডার জুড়ানি এতক্ষণ, সামনে বইয়া এরকম করে, মানে মাথারে বর্ষি দিয়া মাছ ধরে। আর বাচ্চা ছেলে পেলে গুলো পিছনে ঠেলা ঠেলি, ধাক্কা ধাক্কি, কেউ চুল ধরে টানে, কেউ জুতা ধরে টানে, কেউ পাঞ্জাবি শার্ট ধরে টানে, কেউ মোবাইল টিপে। ওরা হলো দুষ্টমিতে আর এরা হলো জুলানিতে। আল্লাহর কথা শুনে কে বলে জিন্দেগি বদলাবে কিভাবে? বাপ, আপনি কি সবক নিবেন না? আপনি কি জানবেন না সন্তান কিভাবে মানুষ করতে হয়? কথা বলেন না কেন? এটা কি কোনো কাজ না? আমারে বলেন না, এটা কি কোনো কাজ না? তো বলেন। আমরা তো এতটুকু শেখা উচিত ছিল। আমি যখন বিবাহ করেছি, আল্লাহ চাহে তো আমার সন্তান হবে আমার জিম্মাদারি। আমার সন্তান কিভাবে গড়বো, আমি কিভাবে গড়ব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুরু আওলাদাকুম বিসসালাত ওয়া হুম আবনাউস সাবঈন। তোমার সন্তানের বয়স যখন 7, তখনই তাকে নামাজ আদেশ করো, নামাজ শুরু করো। আমি আলহামদুলিল্লাহ শুধু বুঝার জন্য বলতেছি, আমার ছোট ছেলের বয়স যখন গুনে গুনে 7 হয়েছে, আমি 7 বছরের গুনে গুনে শেষ হওয়ার পরেই আমার ছেলের সাথে আমি বুঝাইয়া বলছি, আব্বা তোমার বয়স 7, আমাদের নবীজি বলছে 7 বছর থেকে তোমারে নামাজের কথা বলতে। আব্বু এখন থেকে তোমারে আমি ফজরের নামাজে উঠাবো, আব্বা তুমি কোরবানি নামাজ চালু করবো। এটা আমার জিম্মাদার, এটা আমার জিম্মাদার। আমি প্রতিদিন ফজরের নামাজে মসজিদে যাওয়ার আগে আমার বিবি আমার মেয়েকে একবার উঠাই, সালাম ফিরাই। আমার ঘরের সামনে মসজিদ, আপনি যে জিজ্ঞাসা করলো জানবে। আমি ফজরের নামাজের সালাম ফিরাইয়া মসজিদে দেরি করি না, সবসময় সাথে সাথে চলে আসি ঘরে। আবার আইসা দেখি বিবি বাচ্চা উঠছে কিনা। এটা আমার জিম্মাদারি, এটা আমার কি, এটা আমার দায়িত্ব। আমি দায়িত্ব ভুলে গেলে হবে কেন? কোরআনুল কারীম আল্লাহ বলেন, ওয়া'মুর আহলাকা বিস-সালাহ, আপনি পরিবারের সদস্যকে নামাজের আদেশ করুন। নবীকে বলছে, ওয়াসতাবির আলাইহা, আপনি নিজেও নামাজের উপরে মজবুত থাকুন। যে আমল আপনি করবেন সে আমল সন্তান বিবি বাচ্চাকেও বলবেন। লা নাসআলুকা রিজকা, বাহ কি কথা মাওলানা। আল্লাহ বলেন, আপনি যদি বলেন আল্লাহ বউ বাচ্চা নিয়ে পুরা সংসার যদি নামাজে ব্যস্ত হয়ে যায়, দুনিয়া রোজগার হবে কিভাবে, কামাই হবে কেমনে, সবে আল্লাহ আল্লাহ করলে ভাত মাছ কান্নে দিব কে? অনেকের আছে না এমন কথা, আরে সবে মিলে করে বুজুর্গি দিয়ে আইলে দুনিয়া চলবো কেন? না দুনিয়া আমনে না চালান। আরে বাপরে, কথাতে না ওড়ে আর বই কথা বুঝছেন না? আল্লাহ বলেন, লা নাসআলুকা রিজকা, না রে বান্দা, তোমার বিবি বাচ্চাকে খাওয়াইবার জন্য রিজিকের সহযোগিতা
আল্লাহ বলেন আমি তোমার কাছে সাহায্য চাই না, নাহনু নারযুকুকা, আমি একাই সকলকে রিজিক দেব। এই জন্য আমি সবসময় বলি, আল্লাহ বলছে হে মুসলমান, বিবি বাচ্চা এবং তোমার নিজের নামাজের ফিকির করো তুমি, ভাতের ফিকির করব আমি। ভাতের ফিকির কার? সেজদার ফিকির কার? আমার। সেজদার ফিকির কার? আরে বলেন না কার? না আমার কোন? আমার। বলেন কার? আর ভাতের ফিকির কার? আমরা উল্টে গেছি। আমরা কি করে লাইছি? উল্টে গেছি। আমরার কথা হইলো ভাতের ফিকির আমার, নামাজ রোজা পড়লে পড়ে হাতের বিষয় না, হাতের বিষয় না, আপনার বিষয়। এটা আপনার দায়িত্ব, আপনার দায়িত্ব। কেন আল্লাহ তাআলা গাভীর বাচ্চা আর মানুষের বাচ্চা এক না? গাভীর বাচ্চা হওয়ার পরে 2 বাজার 3 বাজার পরে গাভী বেচ চালাইলেও অসুবিধা নাই, বাছুরিটা দৌড়াইয়া মৌড়াইয়া এটার মতো চলবে, এটার কোনো এত তরবিয়তের কিছু নাই। কথা বলেন না কেন? শিক্ষার পরিচর্যা, এটাকে যত্ন করে গড়ে তোলার কিছু আছে এটার ভিতরে, তাহলে গাই বেচ চালাক, সমস্যা নাই। কিন্তু মানুষের বাচ্চা এমন না। মানুষের একটা কোলের বাচ্চা, এই একটি বাচ্চার মাথার উপরে আল্লাহ তাআলা মা, বাবা, দাদা, দাদি, নানা, নানি, চাচা, চাচি, মামা, মামি, ফুফা, খালু, বড় ভাই, বড় বোন, দুলা ভাই, এতগুলো মানুষ যার মাথার উপরে অভিভাবকের ছায়া, এতগুলো মানুষের ছায়া থাকবার পরেও এই সন্তান নষ্ট হবে না। কথা বলেন না বাপ, চরিত্রহীন হবে কেন? তাও আমার ঘরে থাইকা, আমি যদি মুসলমান হই, আমার যদি আখিরাত লাগে, আপনি যুদ্ধ করতে হবে। শুনে না বলে ছেড়ে দিলে হবে না। আপনাকে যুদ্ধ, আপনি কমপক্ষে, আমি এতটুকু বলি, যদি কিচ্ছু না হয় কমপক্ষে এদ্দুর কমপক্ষে যেন আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার স্ত্রী যেন বেনামাজি, বেহায়া, এটা যেন কমপক্ষে আপনার মুখে হাসি না দেখে। সে যেন বোঝে যে মৃত্যুর দিন পর্যন্ত আমার বাপ আমার উপরে নারাজ ছিল, মৃত্যুর দিন পর্যন্ত আমার স্বামী আমার উপরে নারাজ ছিল। আর আল্লাহ রাসূল বলছে, স্ত্রীর উপরে যদি স্বামী নারাজ থাকে, ওই মহিলা জান্নাতে যাবে। ওই মহিলা কই যাবে না? জান্নাতে যাবে না। সেই নারাজি শুধু ভাতের ডেক আর তরকারির ডেক? তো আপনি সিদ্ধান্ত নেন, আমি তোমার সাথে কোনোদিন আর হাসবো না বাপ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনারা শুনছেন, উনার জীবনে উনার একটা মাত্র ছেলে, একবার জীবনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিসের বিপরীতে উনি একটা যুক্তি দেখাইছিল, ছেলেটা ভিন্ন যুক্তি। খোদার কসম, হযরত ওমর বলছে, আল্লাহর কসম ফুত, আমি মৃত্যু পর্যন্ত তোর সাথে আর কথা বলবো না। তুই আমার রাসূলের কথার উপরে পাল্টা যুক্তি দিলা, আর কথা বলেন, কথা বলেন। অতএব আপনার আমার জিম্মাদার, একজন শুনলে একজনই। আমি বেশি মানুষের কাঙ্গাল না, আমি অনেক মানুষের কাঙ্গাল না বা। আপনি যদি একজনের দিলে লাগে আলহামদুলিল্লাহ, 2 জনের দিলে লাগে আলহামদুলিল্লাহ। এই জন্য দয়া করে আজকে মূল কথা এটাই, হাসরের ময়দানে যেতে হবে, কোনো সন্দেহ, কোনো সন্দেহ। এই দুনিয়া যিনি চালাচ্ছেন, আখিরাত তিনি কায়েম করবেন। অতএব এটা যেহেতু হচ্ছে ঠিক মতো, ওইটাও হবে ঠিক মতো, ঠিক কিনা বলেন? রাত শেষে যেমন ভোর হয়, ভোর দিন শেষে যেমন রাত হয়, এটা যেমন বাই সিরিয়াল চলতেছে, এটা যেমন ঠিক মতো চলছে, ওইটাও ঠিক ঠিক হয়। নাকি সন্দেহ মনে হয়? সন্দেহ হইলে এনও লাগিয়ে যেত সন্দেহ। দুনিয়ার বিষয়েও ফেসবুক লেগে যেত, কিন্তু দুনিয়ার কোনো বিষয়, আল্লাহর নিজামে কোনো বিশৃঙ্খলা নেই। আপনার একজন মুরব্বী, চাচা তো অনেক মুরব্বী মনে হয়, আপনার আমলে জীবনে এমন হয়েছে যে এক টানা 72 ঘন্টা রায়তা ছিল। আপনি শুনছেন আপনার দাদার আমলের কাহিনী? কারো 14 গোষ্ঠী জীবনে শুনে নেই। কোন রূপকথার গল্পের মধ্যে এই কথা নাই। আর কথা বলেন না কেন? এক দেশে এক রাজা ছিল, সেই রাজার আমলে একবার 3 দিন শুধু দিন আর রায়তা ইয়ে না, এমন ঘটনা হয়েছিল। এমন বানাই না, কিচ্ছাও না, এমন ঘটনা বানাইয়া কইছে এরকম নাই। তাহলে
আল্লাহর নিজাম দুনিয়া চলছে যেভাবে, আখিরাত নিশ্চিত হবে, নিশ্চিত হবে। প্রিয় বন্ধু আমার, বাপ আমার, দুনিয়া লোভ কমাও, আখিরাত আগ্রহ বাড়াও।